اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا श्रेष्ठतम रसूल है अला तुम भी धरातों में तैते खुदरा दुश्मनी ही करेছে তুমি দিনের দাওয়াত দিয়েছ বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি খায়রুল্লাহ লহুল মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি খায়রুল্লাহ লহুল মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লানে কেরাম, শ্রদ্ধেভাজন মুরব্বানে কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা ও সম্মানিত মুত্তাকিওয়ালা আল্লাহওয়ালা মুসল্লানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আরবি 12 মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা হাজির হয়েছি, যে মাসটির নামটি হচ্ছে রবিউস সানি। যে মাসটির নামটি হচ্ছে রবিউস সানি। রবিউস সানি মাসে এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন, আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার, ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন। তাই আমরা মনোঝাড় করে আওয়াজ দিয়ে জোরে সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যিনি আমাদের মারনেওয়ালা, যিনি আমাদের বাঁচানেওয়ালা, তিনি আবার মনোঝাড় করে জোরে সুরে আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উপস্থিত মুত্তাকিওয়ালা, আল্লাহওয়ালা মুসল্লানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আমরা জোরে সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায়, মেহেরবানিতে আমরা ভালো আছি, সুস্থ আছি। তাই আমরা আবার জোরে সুরে আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, আজ আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে, সাবজেক্ট হচ্ছে নামাজে মন বসে না। কি বললাম বলুন তো? নামাজে মন বসে না, ঠিক কি না? যখন নামাজে দাঁড়ায় মন বহু দূরে চলে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, বিদেশে চলে যায়, ঘরের মধ্যে চলে যায়, রাস্তাঘাটে চলে যায়, বাজারে চলে যায়, ঠিক কি না? নামাজে মন বসে না। আমরা গত জুমাবারের দিন আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা বিস্তারিত আলোচনা করতে পারি না। আজ আমরা অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, আমরা জোরে সুরে বলি ইনশাআল্লাহ। আবার জোরে সুরে বলি ইনশাআল্লাহ। তো নামাজে মন বসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি করো? তোমরা 5টা টিপস মেনে চলো। কয়টা? 5টা। নাম্বার 1 টিপস হচ্ছে, তোমরা যখন যেই মুহূর্তে নামাজে দাঁড়াও তখন তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ পড়ো? বিদায়ী নামাজ পড়ো। নাম্বার 2 টিপস হচ্ছে, যখন যেই মুহূর্তে নামাজে দাঁড়াও তখন তোমরা নামাজের আহকাম, আরকান, ফরজগুলো, ওয়াজিবগুলো গুরুত্ব সহকারে আদায় করো। নাম্বার 3 টিপস হচ্ছে, যখন যেই মুহূর্তে নামাজে দাঁড়াও তখন তোমরা কি করো? নামাজের সুন্নতগুলো ধারাবাহিকভাবে আদায় করো। নাম্বার 4 টিপস হচ্ছে, যখন যেই মুহূর্তে তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা ঘরে বসে নামাজ আদায় করো না, তোমরা কি করো? জামাতে নামাজ আদায় করো। আর নাম্বার 5 টিপস হচ্ছে, তোমরা কি করো? যখন যেই মুহূর্তে নামাজ শুরু করো তখন তোমরা চেষ্টা করো নামাজের অর্থ বুঝে বুঝে নামাজ আদায় করো। নামাজের অর্থ বুঝে বুঝে নামাজগুলো আদায় করো। যখন যেই মুহূর্তে মুসল্লানে কেরাম এই 5টা টিপস মেনে চলে, সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের
নামাজের মনোযোগ বৃদ্ধি করে দেন। কইতে না সুবহানাল্লাহ। আমরা এই 5টা টিপস মেনে চলবো তো ইনশাআল্লাহ? আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ।